বাপ্পি নাকি এখন ঢাকাতে আছে, তার বন্ধুর বউ অসুস্থ, বন্ধুর বউয়ের সেবা যত্ন করার জন্য সে হাসপাতালে আছে, তবে নাকি সে শারমিনের বাসায় অবস্থান করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বন্ধুর বউ অসুস্থ হলে সে হাসপাতালে বন্ধুর বউয়ের কাছে থাকবে, শারমিনের বাসায় সে কী করে? এদিকে তানজিলার ব্যাপারটা খুবই রহস্যঘন, কারণ তানজিলার কিন্তু একটা দোকান আছে, শ্বশুরবাড়িতে না হয় নাই থাকলো, কিন্তু দোকানটার জন্য কিন্তু ওরা কোথাও গিয়ে থাকে না। ওরা বাবার বাড়িতে গেলে কিন্তু ওদের একটাই অজুহাত থাকে, ব্যবসা। সাকিব কিন্তু একদিনও কোথাও নষ্ট করে না দোকানটা ছাড়া। তাহলে সেই দোকান ফেলে ওরা হঠাৎ করে তল্পা নিয়ে কেন নানার বাড়িতে চলে আসলো, তাও আবার গাড়ি সহ কিন্তু। তো এখানে কিন্তু বিশাল বড় একটা রহস্য লুকিয়ে আছে, কোনো না কোনো কিছু ওদের ভিতরে চলছে যেটা আমরা জানি না। আর সেটা দেখেন খুব ভালো করে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। আর অন্যদিকে সাবিনা নাকি অনেক অসুস্থ, কোয়ানি কাপজানি দিয়ে একদম ও শুয়ে পড়তেছে। তো আজকে সবাইকে নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং অবশ্যই একদম শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলুন শুরু করি। তিশা ডাইনির মুখে বড় বড় বুলি, আমরা নাকি ভাই বোনকে রিসপেক্ট দিতে জানি না, অথচ নিজের ইনকাম আর ভিউ বাড়ানোর জন্য 2 দিন পর পর ভাই বোনকে ক্যামেরার সামনে এনে পুরা ইউটিউবের সামনে বেইজ্জত করতে এর একটুও বাধে না। যাকে বলে একদম ক্যামেরার সামনে পুরা পরিবারকে সে বাস দেয়। যেই মানুষ সত্যি তার পরিবারকে সম্মান করে বা পরিবারের মানুষদেরকে যাতে কোথাও হেনস্থা হতে না হয়, সে কিন্তু কখনো তার পরিবারের কোনো কাহিনী কাদা ছোড়াছুড়ি কখনো ইন্টারনেটে করবে না টাকার জন্য। তো এই মহিলা প্রতিনিয়ত টাকার জন্য পুরা ফ্যামিলিকে সে নিচে নামায়, এদের পুরা পরিবারটাই। আর অন্য কোনো ফ্যামিলিতে আপনারা অন্য কোনো ব্লগারদের মধ্যে এরকম দেখবেন না, টুকটাক সবাই করে, কিন্তু এদের মতো এত নোংরা না। তানজিলাকে দেখেন, তানজিলা প্রথমে এসে উঠল মিমের বাসায়, একটু না অনেকখানি রহস্যজনক আমার মনে হচ্ছে। কারণ তানজিলার জন্মদিন তানজিলা নানার বাড়িতে কেন পালন করতেছে, যেখানে তানজিলার মা একদম কাছেই থাকে, সেখানে কিন্তু তানজিলা যেতে পারত। সেখানে না গিয়ে তানজিলা কেন হঠাৎ করে ভাগছে, কুষ্টিয়া থেকে কেন ভাগছে, কোনো কারণ নিশ্চয়ই আছে। সেখানে কোনো কিছু একটা ঘটায় আসছে তারা, বা এখানে কোনো কিছু ঘটানোর চেষ্টা করতেছে। কারণ তার বাপও নাকি ঢাকাতে গেছে, আবার এদিকে চুরি করে করে কখন যেন বাবু আর এই যে সাকিবও কিন্তু ঢাকায় যাচ্ছে, কোনো কিছু ওরা করতেছে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে মিমের বাসায় গেল, মিমের বাসায় 2 দিন থাকতেই মিম কিন্তু অতিষ্ঠ হয়ে গেল। আর এমন একটা পর্যায়ে চলে গেছে যে তার যে গুণধর বড় ভাই ভাদাইম্মা শাহিন ফোন করে মিমকে বলছিল যে কী যেন বলে এটাকে, যে বাচ্চারা নাকি ফুফুর বাড়িতে আসতে চাচ্ছে, কান্নাকাটি করতেছে। মিম কিন্তু একদম সরাসরি নাকচ করে দিচ্ছে। মিম বলে দিচ্ছে যে না না না, আসার দরকার নেই, ওরাই যাচ্ছে। তো 3য় দিনেই কিন্তু রীতিমতো তানজিলাকে ঘাট ধাক্কা দিয়ে নানার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এর চেয়ে বড় অপমান আর কী হতে পারে বাদাইম্মার জন্য বলেন? যে বাদাইম্মার বাচ্চারা আসতে চাচ্ছে, তাও মিম তাদেরকে এন্টারটেন করলো না, নিজে এন্টারটেন হওয়ার জন্য সে কিন্তু বাপের বাড়িতে চলে গেছে। তো মাঝে মাঝে না এদের কাণ্ড কারখানা দেখলে ভাবি যে প্রায়ই দেখি যে চোখের সামনে বিভিন্ন রকমের রিলস আসে, যে একে ধরে মারতেছে, তাকে ধরে মারতেছে। মানে আমার চোখে যদি পড়তো যে এই ডাইনি তিশাকে ধরে কেউ মারতেছে, একেবারে এমন প্যাদাচ্ছে, তাহলে একটু মনের মধ্যে শান্তি লাগতো। কারণ এরা ইউটিউবটাকে পুরো নোংরা করে ফেলছে, এবং এদের সাথে কিছু নোংরা দর্শক আছে যারা কিনা এই মহিলাকে সাপোর্ট দিচ্ছে, এবং ওরাও ওই সমস্ত, মানে এরা যে কতটা আবর্জনা, এদের কমেন্ট দেখলে কিন্তু বোঝা যায়। আমি একটু বলে নেই যে গতকাল রাতে মাল্টি নোংরা আর খুকি ভিডিও দিয়েছে, এবং খুকি আচ্ছা মতো ধুয়ে দিয়েছে তিশাকে। তো সেগুলো আমি রাতে, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, সকালে উঠে দেখলাম। তো সেখান থেকে যা বুঝলাম যে মাল্টি নোংরা আসলেই 2 নৌকায় পা দিয়ে আছে, এটা আমি সবসময় বলি। এবং
সাদিয়া বলেন, তারপরে হচ্ছে মাসুদ বলেন, এরাও কিন্তু দুই নৌকায় পা দিয়ে চলে সব সময়। এরা কখনো সৎ পথে থাকে না, সৎ পথে কখনো থাকেই নাই। ওরা সব সময় দুই নৌকায়, দুই দিকে সবাইকে ওদেরকে ভালো রাখতে হবে। তো আমি কিন্তু এদের ভিডিও দেখার আগে আপনাদেরকে বলছিলাম যে তিশা বসে বসে প্রচণ্ড রকমের মিথ্যা কথা বলে গেছে, নিজেকে সতী সাধ্বী সাজার ব্যর্থ চেষ্টা করে গেছে। তিশা জন্মগতভাবে অসভ্য। যেই মহিলা জন্মগতভাবে অসভ্য হয় তার স্বভাব কখনো বদলায় না, কারণ এটা তার রক্তে মিশে আছে। তো তিশা নাকি ভদ্র, এবং সে খুকির গালাগাল নিয়ে এসে বলল কোন পরিবার থেকে আসছে যে এরকম অকথ্য ভাষায় গালাগালি করে। চিন্তা করে দেখেন, তিশা যে একটা ফেক ইউটিউব চ্যানেল খুলেছিল এবং কি পরিমাণে নোংরা ভাষায় গালাগালি করেছিল, সেটা হয় রোস্টারদের উদ্দেশ্যে, নয়তো সাবিনার প্রাক্তন স্বামী কিবরিয়ার উদ্দেশ্য হোক, তার মুখের যেই যেই গালি, সেটা সেই মহিলা কি করে অন্যকে গালি বলে? তার গালির কাছে পৃথিবীর কোনো গালি কিছু না। এত অকথ্য ভাষায়, এত নোংরা ভাষায় একটা অশিক্ষিত মহিলা, একটা গ্রামের মহিলা, যেই মহিলা পুরুষদের সাথে ঢলাঢুলি করে, নিজের ভাইয়ের সঙ্গে ঢলাঢুলি করে, সেই মহিলা কতটুকু ভালো হতে পারে? আর এই মহিলাকে যারা সাপোর্ট দেয় তারা কতটুকু নোংরা হতে পারে, এটা আমার পরিষ্কার ধারণা হয়ে গেছে। এখন দেখেন যে গতকাল মাল্টি নোংরা কিন্তু সিলমোহর দিয়েছে যে তিশা মিথ্যা কথা বলেছে। কীরকমভাবে দেখেন, মাল্টি নোংরা বলছে যে খুকি ভাবির দুইটা ভুল হয়েছে। এক হচ্ছে খুকি ভাবি তানজিলার যে স্বামী, তানজিলার যে গবেট মার্কা স্বামী, তার সামনে এগুলো কথা বলা ঠিক হয় না, কারণ খুকি নাকি 5 থেকে 6 ঘন্টা ওদেরকে নাকি গালাগালি করছে কন্টিনিউ। কত বড় মিথ্যা কথা চিন্তা করেন। খুকি নিজের ঘরে বসে নিজের মা আর ভাবিকে বকাঝকা করছে যে কেন এই পরিবারে তাকে বিয়ে দিছে, কেন খোঁজ নিল না যে এরকম ডাইনি 3টা ননদ আছে এই পরিবারে, এবং এই লোকজন এত গরিব। আজকে খুকিকে এদেরকে এত কিছু কষ্ট করে খাওয়ানোর পরেও এরা এখন ইউটিউবে এসে খুকির নামে দুর্গন্ধ ছড়াচ্ছে। তো খুকি নিজের কষ্টের কথা তার মা আর ভাবিকে বলতেছিল, সেটা সে বলতেই পারে। তাতে ওই অসভ্য বেটা ওই রুমে থাকলে কি, আর 14 গোষ্ঠী থাকলে কি? একটা মানুষকে এতগুলো মানুষ মিলে এভাবে তাকে গালাগালো করতেছে, এরকম খারাপ ব্যবহার করছে, সেই মানুষ কষ্টের কথা তার মা বোনকে বলতেই পারে। সেটাই কিন্তু সিলমোহর দিল মাল্টি শারমিন, বলল যে ওইটা আপনি আপনার নিজের ওদেরকে বলছেন, এটা তো ধরার কিছু নাই। অথচ তিশা কি পরিমাণে মিথ্যুক, সে বলছে এতটা থেকে এতটা পর্যন্ত 6 ঘন্টা নাকি ওদেরকে গালাগালি করছে। কত বড় মিথ্যাবাদী! আর যারা যারা বলতেছে যে তিশার নাকি মান ইজ্জত চলে গেছে, যে খুকি তার সাকিবের সামনে আর তানজিলার সামনে, মানে মেনলি সাকিবকে ধরছে, যে সাকিবের সামনে কেন এই কথাগুলো বলল। আচ্ছা, আপনারা কোন দুনিয়ায় বসবাস করেন যে এই তিশা কিনা তার মেয়ের জামাইয়ের সাথে তার নিজের স্বামী বদাকে তুই তাই করে কথা বলে, তারপরে ক্যামেরার সামনে বালসাল বলে তার জামাইকে খাবারের খোঁটা দেয়? এগুলোকে ওর জামাই দেখে না ভিডিওতে? আবার দেখেন সেই বিয়ের অনুষ্ঠানে যেইভাবে সে এক পালকিওয়ালার সাথে কোমর দুলায় দুলায় হাত ধরে ধরে পরপুরুষের সাথে নাচছে, এতে ওর মানিজ্যত যায় নাই? আবার নিজের ভাই বাদাইম্মা যে তিশাকে মানে মাটিতে শোয়ায়ে ওর পমপমগুলো একদম টিপে টিপে দিছে, তখন মানিজ্যত যায় নাই? নাকি আপনাদের কাছে মানিজ্যত শুধু মুখে যায়, গায়ে হাত পায়, ইজ্জত চলে গেলে মানিজ্যত যায় না নাকি? যে ধর্ষণ করলে তারপরে নিজের ভাই এসে বুক ডলে দিলে সেগুলো কোনো ইজ্জত না, ইজ্জত হচ্ছে মুখ দিয়ে কথা বললে। তার মানে বুঝেন যে আপনারা কতটা নোংরা। আমি তো বলবো তিশার চেয়ে বেশি নোংরা হচ্ছে এই দর্শকরা, যারা ভিডিও দেখে আনন্দ নেয়, ঠিক আছে? আবার তিশাকে যে তিশার বড় ভাদাইম্মা ভাই শাহিন ওর পমপম ডোলে মলে দিছে, সেগুলি দর্শকদের কাছে নোংরা মনে হয় নাই। নোংরা কি মনে হয়েছে? খুকির ভাইয়ের বউ আর খুকির মাকে তার নিজের কষ্টের কথা বলছে, সেটা তাদের কাছে নোংরা মনে হয়েছে। এতে নাকি তিশার মানিজ্যত চলে গেছে। কিন্তু তিশা যখন একটা পরপুরুষ পালকিওয়ালার সাথে কোমর দুলায় দুলায় নাচছে, তার হাত ধরে নাচছে, তার ভাই তাকে বুক টুক টিপে টুপে দিছে,
তখন তিশার মান ইজ্জত যায় নাই। তিশার মান ইজ্জত গেছে কখন? যখন খুকি তার নিজের কষ্টের কথা তার মা আর বোনকে ভাইয়ের বউকে বলছে। চিন্তা করে দেখেন কত বড় অসভ্য এই তিশা, কত বড় মিথ্যুক। এ শুধু অসভ্য নোংরা না, এ মিথ্যুকও, বুঝতে পারছেন? আবার দেখেন এই যে মাল্টি নোংরা বলল যে খুকি ভাবির মায়ের উচিত হয় নাই এই পরিবারের মাঝখানে কথা বলা। কিন্তু দেখেন এই মাল্টি নোংরায় কিন্তু আবার খুকিকে কী বলল যে ওরা গিয়ে ওই রান্নাঘরে বসে খুকির মায়ের সামনেই অনেক কিছু বলাবলি করতেছিল, এবং তখন খুকির মা বলছে, কাউকে উদ্দেশ্য করে কিন্তু বলে নাই, খুকির মা বলছে যে এখানে না বলে অন্য জায়গায় গিয়ে বলেন, কারণ তার মেয়ের বদনাম তার সামনে বলা হচ্ছে, যার কারণে সে কথাটা বলছে। এটা বলে সে কোনো অন্যায় করে নাই। আজকে তিশা থাকে পাবনাতে, তিশার মা পদ্মার চরে বসে বসে তার মেয়েকে সমস্ত খবর পাচার করে, এই বাড়িতে কি হচ্ছে, পদ্মার চরে তার দুই বউ কী করতেছে। সেইখান থেকে পাবনা থেকে বসে তিশা তার মাকে কন্ট্রোল করে, তার এদেরকে কন্ট্রোল করে। এগুলো ভুল না? এগুলো ভুল না রে মাল্টি নোংরা? আর তোর কাছে কি চোখে লাগে নাই যে তোরদের সামনে তোর বাদাইম্মা তিশাকে বুক ডলে দিচ্ছে? এগুলো তোদের কাছে ভাল লাগছে না? এগুলো নিয়ে তো কোনো কথা বললি না। আচ্ছা যাই হোক, তারপরে দেখেন মাল্টি নোংরা বলতেছে যে খুকির মায়ের পরিবারে এখানে কথা বলা ঠিক না। খুকির মা নিশ্চয়ই তার মেয়ের সম্পর্কে অনেক কথা তিশারা বলছিল, এগুলো শোনার পরে কথাগুলো বলতেছে, বাধ্য হয়েছে সে। খুব স্বাভাবিক, তাই না? আজকে চিন্তা করে দেখেন যে কোহিনূর বেগম তার প্রত্যেকটা ছেলে মেয়ের সাথে বসে সে তার ছেলের বউকে রোস্টিং করে, সে তার কি বলে এটাকে, তার মেয়ের জামাইদেরকে রোস্টিং করে। কেন করে? তার মা কেন করে বসে বসে? বুড়ি মহিলা তো লড়তে চড়তেও পারে না, সেই বুড়ি মহিলা কিভাবে করে? আর তিশার মুখের ভাষা যে খারাপ, সেটা আমরা অন্তত যতদিন ধরে ভিডিওতে দেখি আমরা পরিষ্কারভাবে জানি যে তিশা কতটা নোংরাভাবে কথা বলে। সেটা তিশার ফেক যে চ্যানেলটা খুলছিল সেটা থেকে বোঝা গেছে, এবং যখন ধরা পড়ে গেছে ওইটা তিশা, তখন তিশা পালাইছে সেই ইউটিউব চ্যানেল ছেড়ে। তো সেই মহিলাকে যারা সাপোর্ট দিচ্ছে তারা যে কতটা জঘন্য হতে পারে সেই ভাষা, সেটা আসলে ব্যক্ত করার কিছু নাই। সেই খাবারের ব্যাপারটা নিয়ে, যে খাবারের ব্যাপারটা খুকি ক্লিয়ার করতে চাইছে, যে খুকি বলছে যে তার ভাবি কথাগুলো শুনে এসে খাবার দিয়ে গেছে, হ্যাঁ, বা আরেকজন বলছে যে খুকি নিজে তার ভাবির কাছ থেকে খাবারগুলো নিয়ে আসছে। দেখেন দুইটাই কিন্তু একই রকম পর্যায়েই পড়ে, আমি কোনোটাই ভুল দেখতেছি না। একটা মানুষ যখন শ্বশুরবাড়িতে থাকে আর শ্বশুরবাড়িতে সবাই যখন বসে, হ্যাঁ, যে ধরেন খুকির ভাবি খাবার দাবার নিয়ে গেছে, ঠিক আছে, এবং সেটা আপনার ননদ দেখার পরে খাবার টেবিলে বসে সবার সামনে যখন বলে যে তারা খাওয়ার আগে খাবারগুলো কেন খুকির বাড়িতে চলে গেছে, শারমির চাপার বাড়িতে চলে গেছে, তখন এবং তাকে সামনে রেখেই কিন্তু বলা হচ্ছে, এর চেয়ে বড় অপমান আর কী হতে পারে? খুকি নিজে খাবার নিয়ে আসুক ভাবির কাছ থেকে, বা ভাবি শুনে খাবার নিয়ে আসুক, তাতে কিছু যায় আসে না। ব্যাপার হচ্ছে অপমানটা। এখানে কিন্তু দেখেন এটা কিন্তু আত্মসম্মানেরই ব্যাপার। যখন সবার সামনে ননদ খাবারের কোটা দিচ্ছে, তখন সেটা তো এক ধরনের ছোট করা আপনাকে, তাই না? আর খুকি যেটা করছে আমি বলবো একদম সঠিক কাজ করছে। খুকির ভাবি, খুকি যেই হোক না কেন, খাবার ওর মুখের মধ্যে ছুঁড়ে দিয়ে গেছে। আমার তো মনে হয় এই খাবারগুলি তিশা তার স্বামীর জন্য নিয়ে আসছে। ছি 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 তিশা। আর তিশা যে কত বড় মিথ্যাবাদী আর ভণ্ড, এতে পরিষ্কার বোঝা যায়। প্রত্যেকটা কথা মিথ্যা বলে গেছে নিজেকে উপরে উঠানোর জন্য। খুকির পরিবারকে মানে খাবার দেওয়া, তাদের বরং নিজের দেওয়া উচিত। নিজেদের পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য তাদের উচিত ছিল খুকির পরিবার আর চাপার পরিবারকে খাবার দিয়ে দেওয়া, যে তাদের ফ্যামিলির মান সম্মান বজায় রাখবে। এরা খাক, আমরা না খেলেও কেউ জানবে না। কিন্তু দেখেন এরা সবাইকে ইউটিউববাসীকে জানাই দিছে যে এরা খাইতে পারে নাই। আসি তিশার কথায়, তিশা বলছে যে তিশার নাকি খুকির পরিবারকে আর চাপার পরিবারকে খাবার দিয়ে দেওয়ায় ওদের নাকি খাবারের টান পড়ছে। তাহলে বক্স ভর্তি খাবার যে ভরে ভরে ও স্বামীর জন্য নিয়ে গেল এবং আশেপাশে যে বিতরণ করলো,
সেগুলো কোত্থেকে নিয়ে গেছে? চুরি করে নিয়ে গেছে। তার মানে আগে থেকেই চুরি করে সে আর তার মা খাবার রেখে দিছিল বদার জন্য বক্স বক্স করে, আর খাবারের টানটা সেখান থেকেই আসছে। কত বড় বাটপার মহিলা চিন্তা করেন। মানে সে 10,000 20,000 টাকা নেশার দিছে, তার কারণে সে আগেই তার স্বামীর জন্য খাবার তুলে রাখছে। সেটা তুলে রাখার পরেও আবার দাবি করতেছে এখানেও সে আরও পেট ভরে খাবে। তার মানে বুঝেন এদের এগুলিতে মান-ইজ্জত যায় না। এই যে ইউটিউববাসীকে জানাইলো তাদের খাবার নিয়ে মারামারি কুত্তার মতো টানা হিচড়া করলো, এতে মান-ইজ্জত যায় নাই। তার বড় ভাই তাকে পমপমে টিপ দিয়ে দিছে, তাতে তার মান-ইজ্জত যায় নাই। বুঝতে পারছেন? পরপুরুষের সাথে ধেই ধেই করে কোমর দুলায় নাচছে, এতে তার মান-ইজ্জত যায় নাই। তার মানে বুঝেন এদের ইজ্জত কোথায়? এদেরকে আদৌ ইজ্জত বলে কোনো কথা আছে? তিশা সহ বেশ কিছু দর্শকের কথা, মানে তিশার কথার রেশ ধরে দর্শক খুকির কমেন্ট বক্সে বলছে যে খুকির মা কেন নাক গলাচ্ছে। হ্যাঁ, তো তিশার মুখে আর দর্শকদের মুখে এই যে মায়ের নাক গলানো শুনে আমার মনে হচ্ছে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিশা নিজে যেখানে পাবনায় বসে 24 ঘন্টা ভাইদের সংসারের রিমোট কন্ট্রোল চালায়, আর সেখানে একজন মা, খুকির মা, যেখানে তার চোখের সামনে সে দেখছে তার নিজের মেয়ের জীবনটা 3 ননদের অত্যাচারে তছনছ হচ্ছে, তখন যদি সেই মা মুখ খুলে তখন সেটা নাক গলানো হয়ে যাচ্ছে। আর তিশা, মিম, সাবিনা যে প্রতিনিয়ত মায়ের সংসারে এসে তার ভাইদের সংসারে নাক গলাচ্ছে, সেটা দর্শকদের চোখে পড়তেছে না। মানে এই যে দর্শকগুলো এরা হচ্ছে পট্টি পরানো, মানে তিশার মতো একটা মহিলাকে এরা সাপোর্ট দিচ্ছে, তিশার মতো একটা মহিলাকে এরা কথা শুনে এরা খুকির মতো একটা কর্মঠ মহিলাকে গিয়ে কথা বলতেছে, খুকির মাকে দোষী বানাচ্ছে। আচ্ছা বলেন আমাকে, যে তিশাকে একজন কমেন্ট করছিল সেই ওই ভিডিওটাতে যে আপনার মানে আপনি এত খুকিকে নিয়ে এত কথা বলতেছেন, আপনার 3টা বোন তো শ্বশুরবাড়িতে থাকেন না, শ্বশুরবাড়িতে যান না। সে কমেন্টের রিপ্লাই দিছে যে আমার বোনরা আলাদা থাকে, সেইটা দেখেন না আপনারা, আলাদা থাকে সেই জন্য শ্বশুরবাড়িতে যায় না। তাহলে তোর বোনরা আলাদা থাকলে সমস্যা নাই, খুকি এখন এই তোদের অত্যাচার সহ্য করতে না পারে, তোদের গালাগাল সহ্য করতে না পেরে নিজের সম্মান বাঁচাতে খুকি যখন আলাদা হয়ে গেল, তখন তোদের কলজার মধ্যে টান কেন লাগলো বলতো? কারণ তোদের বিনা বেতনের কর্মচারী, তোদের বিনা বেতনে যে বাবুর্চি সে চলে যাচ্ছে, এই জন্য তোদের এত গায়ে লাগলো। তারপরে দেখেন তিশা সহ তিশার কিছু সো কল্ড দালাল বা পা চাটা গু খাওয়া, মানে কি বলবো এটাকে, এরা এসে বলতেছিল যে খুকিকে তিশার চ্যানেল খুলে দিছে, তিশার কারণে খুকি সুন্দর জীবনযাপন করতে পারতেছে, তাহলে খুকির উচিত তিশার পা চাটা। ঠিক আছে, তাদের দর্শকদের ভাষ্য অনুযায়ী। আচ্ছা আমার কথা হচ্ছে যে খুকিকে চ্যানেল খুলে দিয়েছে বলে কি তিশা খুকির মাথা কিনে নিয়েছে? বা তিশার মানে খুকির মগজ কি ওদের কাছে বন্ধক দিয়ে দিতে হবে? মানে তিশার লজিক যদি আমি মানি বা এই দর্শকদের কথা যদি আমি মেনে নিই, তাহলে তো তিশার উচিত নিশির দিনরাত 24 ঘন্টা গোলামি করা। কারণ নিশি যদি তিশাকে ওই গরিবী হাল থেকে না সাপোর্ট দিয়ে ইউটিউব না খুলে দিত, হ্যাঁ, তখন তো ওরা গণ্ডমূর্খ, কিছুই বুঝে না। সেই সময় যদি নিশি এদেরকে সাপোর্ট না দিত, তাহলে তিশা আজকে কোন বানের জলে ভেসে যাইতো। তাহলে তিশার তো সবার আগে দেখানো উচিত যে কৃতজ্ঞতা কী জিনিস। তিশার আগে এই তার ননদ নিশির পদচরণে 24 আওয়ার্স পরে থাকা উচিত, দেখানোর জন্য যে এই যে দেখো আমাকে আমার ননদ চ্যানেল খুলে দিছে, যার কারণে আমি একটা সুন্দর জীবন উপভোগ করতে পারতেছি, চুরি করে গাড়ি কিনতেছি, মানুষের টাকা চুরি করে গাড়ি কিনতেছি, মানুষের কাছ থেকে মাংস চুরি করে নিজের স্বামীর পেট ভরতেছি। তো যার কারণে আমি আমার ননদের কাছে কৃতজ্ঞ, তাই আমি তার পায়ের নিচে মাথা দিয়ে রাখছি। তখন খুকি শিখতো, তাই না? তখন খুকি শিখতো যে না আসলেই তো তাই, আমার ননদকে মানে তিশাকে তার ননদ খুলে দিছে, সে পা দিয়ে রাখে, তাহলে আমাকে পা দিয়ে রাখতে হবে। কিন্তু সেটা তো তিশা করতেছে না।
তাহলে তিশা কি করে আশা করে যে খুকি এটা করবে? এই নিশি চিন্তা করে দেখেন, মানে বিকালের নাস্তা পর্যন্ত সম্মানের সাথে এই মূর্খ মহিলা ডাইনি তিশা ওর মেয়েকে এই নিশিকে দেয় না, একটা প্লেট পর্যন্ত দেয় না, হাতে করে খাবার বিলি করছে, ভিক্ষার মনে হচ্ছে যেন ভিক্ষা দিচ্ছে। আমার কাছে অবাক লাগে, এই নিশি আর ওর স্বামীর কি আসলে কোনো মেরুদণ্ড আছে? যার ভাবি দিনের পর দিন ক্যামেরার সামনে বসে ফ্যামিলির ইজ্জতের মানে একেবারে ছিনিমিনি খেলছে, কিভাবে এরা মুখ বুজে চুপচাপ সহ্য করে যাচ্ছে? মানে আমার কাছে মনে হয় যে না নিশির ইজ্জত আছে, না নিশির শ্বশুরবাড়ির কোনো ইজ্জত আছে। হ্যাঁ, আবার তিশা নিজের ওই কী বলে এটাকে 2 টাকার জামাইয়ের ইজ্জত নিয়ে চিন্তা করে। তার নাকি মান-ইজ্জত চলে গেছে, যেখানে তার জামাই যখন তার বাড়িতে যায় জামাইকে পুরানো বাসি খাবার দিয়ে মানে অভ্যর্থনা করে। একটা জিনিস দেখেন, যেই পরিবারে তিশার মতো মহিলারা দিনরাত মানে নিজের ঘর আর ভাইদের কিচ্ছা নিয়ে ভিডিও বানায়, সেই পরিবারের মেয়েদের কি কখনো ভালো বিয়ে করা মানে সম্ভব? মানে আশা করা যায় কি? হ্যাঁ, উপরওয়ালা আছে। তাবিয়া কি শিখতেছে তার মায়ের কাছ থেকে? প্রতিনিয়ত দেখতেছে তার মা ক্যামেরায় এসে সারাটা দিন এই ভাইয়ের বোর বদনাম, সেই ভাইয়ের বোর বদনাম, তারপরে চাচাতো বোনের বদনাম, মামাতো বোনের বদনাম, এগুলি কিন্তু করে যাচ্ছে। সংসারে বিষ দিচ্ছে। তো সেই মহিলা আবার কি করে অন্যকে নিয়ে কথা বলে বলেন তো? খুকি কালকে একটা কথা বলছে, যেটা হচ্ছে যে কোহিনূর বেগমও এই তিশার অত্যাচারে মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। সেটা আমিও বলেছি যে শুধু তিশা না, সাবিনা বলেন, মিম বলেন, এদের 3টার অত্যাচারে কিন্তু কোহিনূর বেগম অতিষ্ঠ হয়ে যায়। সেটা তার চেহারা আচরণে কিন্তু প্রকাশ করে। যেখানে এই কোহিনূর বেগম নিজের মেয়ের অত্যাচারে মানে তার সহ্য হয় না, সেখানে তার বোঝা উচিত ছিল তার ছেলের বউ, অন্য বাড়ির মেয়ে, কি করে তার 3 ননদের অত্যাচার দিনের পর দিন সহ্য করে যাচ্ছে। কোহিনূর বেগমের উচিত ছিল তার ছেলের বউয়ের পাশে দাঁড়ানো, তাহলে কিন্তু আজকে কোহিনূর বেগম, খুকি এরা কিন্তু খুব সুন্দরভাবে একটা সংসার করতে পারত। আজকে এই 3 ননদ সংসারে নাক গলায় বলে। আচ্ছা, এই যে 3টা ননদ, খুকির মা, মানে আমি বলি খুকির মা, এই যে 3টা ননদ, কোনো ননদকে দেখছেন যে বছরের অধিকাংশ সময় বাবার বাড়িতে স্বামী নিয়ে পড়ে থাকে? তো এভাবে যদি পড়ে থাকে সংসারে নাক গলায়, তাহলে মানে কি করে একটা সংসার চলবে? সেখানে খুকি এগুলো সব কিন্তু মেনে নিছে। তো কোহিনূর বেগম আর করিম ব্যাপারে যদি স্ট্রং হতো, তারা যদি তাদের 3 মেয়েকে তাদের পরিবারের ব্যাপারে নাক গলাতে না দিত, তাহলে কিন্তু এত দূর আসতোই না। কিন্তু ওই যে বললাম যে কিছু 5-10 হাজার টাকা জাকাতের জন্য এরা নিজের মাতৃত্বকে পর্যন্ত নিলাম করে দিছে, বিক্রি করে দিছে, সোজা কথা। এবার আসি একটু উগান্ডার হাতিকে নিয়ে বলতে। উগান্ডার হাতির যে অসুস্থতা, সেটা কি মনে হয় আপনাদের যে কোনো ডাক্তার ধরতে পারবে? অসম্ভব। কারণ ওর অসুখটা কিন্তু শরীরের না, ওর অসুখটা হচ্ছে লোক দেখানো, ক্যামেরার লেন্সের সাথে জড়িত। মানে ও যখন মানে ওর নিজের বাড়ি থেকে যখন বাবার বাড়িতে যাচ্ছিল ওর বাবাকে নিয়ে, ওর বাবাও কিন্তু অসুস্থ, তো ওর বাবা নাকি শুধু মাথা ঘুরায়। তারপরে দেখেন মেয়েদের সামনে বলল, মেয়েরা কিন্তু কেউ কিছু বলল না যে চলো ডাক্তারের কাছে নিয়ে যায়, নাথিং। ও তোমার মাথা ঘুরায়, ও শেষ, এটুকুই শেষ। যে যার মতো ভিডিও নিয়ে ব্যস্ত ছিল। তো সাবিনা এইবার বাবার বাড়িতে ওই যে ভ্যান দিয়ে যায়, এবার আর ভ্যানে উঠে নাই, সে সিএনজি নিয়েছে। তো সিএনজির মধ্যে চুপচাপ করে সে একদম সুস্থভাবে কিন্তু বসেছিল। যেই মাত্র মরিয়ম ক্যামেরাটা ধরে বলল যে তার মা খুব অসুস্থ, দোয়া করবেন, সাথে সাথে সাবিনার অ্যাক্টিং শুরু, করে একদম পড়ে যাইতেছে। আচ্ছা আমাকে বলেন তো, এরকম একটা অসুস্থ মানুষ যে পড়ে যাইতেছে গিয়ে দুর্বল শব্দ করতেছে, সে কি করে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছে, তাও আবার জন্মদিন পালন করার জন্য? বলেন তো। মানে একজন দর্শক তো একদম ওর অভিনয় হাতে নাতে ধরে ফেলছে। আর সেটা দেখে আমার খুবই ভালো লাগছে যে দর্শকরা মানে পুরো রীতিমতো গোয়েন্দা হয়ে গেছে। হ্যাঁ, আর সাবিনা বলেন, চ্যাপা বলেন, এদেরকে খুব ভালো করে চিনে গেছে।
যেই মানুষ অসুস্থতায় কুঁকড়ে মুকড়ে যাচ্ছে, গা মানে শব্দ বের হচ্ছে, সে কি করে বাপের বাড়িতে ফ্রি খানা খাওয়ার জন্য শক্তি জোগাড় করে বাপের বাড়ি যাচ্ছে। তো এগুলি হচ্ছে ওর অ্যাক্টিং। মানে আমার কাছে অবাক লাগে যে ওর স্বামী কোথায়, খুবই রহস্যজনক। বউ অসুস্থ পড়ে যাইতেছে, তারপরেও এই বউ কি করতেছে, এই 2 বাচ্চা নিয়ে বাপের বাড়িতে একা একা চলে যাচ্ছে। আসলে ওর স্বামী হচ্ছে ছেড়ে রাখছে, মাথা ব্যথা নাই কোনো কিছুতে, বউকে মাঠে ছেড়ে রাখছে ঘাস খাওয়ার জন্য, যে যা যেখানে যেখানে ঘাস খাওয়ার দরকার দিনভর সেখানে সেখানে ঘাস খায়া রাতে বাড়ি ফির। মানে এইরকম উদাসীন স্বামী আর এরকম অভিনেত্রী বউ, মানে একদম পারফেক্ট ম্যাচ বলা যায়। আরও অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো বলার আছে, কিন্তু এই ভিডিওতে বললাম না, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। আমি জানি তিশা কিন্তু আজকেও আবার খুকির কথাগুলোর জবাব দিতে আসবে, মাল্টি নোংরাও আসবে, যেহেতু মাল্টি নোংরার কথাগুলো রেকর্ড হয়েছে, মাল্টি নোংরাও অবশ্যই আসবে। আর এই সুযোগে কিন্তু ওদের সবার ভিউজ হাই, এবং ওরা চাইবে যে এটা যেন চলতে থাকে, যাতে করে ওদের এই ইনকাম চলতে থাকে, ওরা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে, ওরা জায়গা কিনতে পারবে, বাড়ি কিনতে পারবে। আর যে দর্শকদের রাতের ঘুম হারাম করে এরা এখানে সেখানে ছুটবে, গালাগালি করবে, এই চলবে। তো আজকের জন্য না, মানে এখনকার জন্য এখানেই শেষ করছি। এরপরে যদি পরবর্তীতে কোনো কন্টেন্ট পাই তাহলে অবশ্যই আসবো। আপনারা সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।